সালাম ভাবি, কেমন আছেন? বাপ্পা ভাই, সন্তানাদি কয়জন? আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। রাখেন দুলু ভাই, আপনি নেন, শুরু করেন। কি অবস্থা আপনার? এটাই করতেছেন নাকি এর সাথে আর কিছু করতেছেন? আমি পেশায় যে পালাগানি, এই কিচ্ছা পালাগানি। মানে মাসে কয়দিন? মাসে 25 দিন, 5 দিন গ্যাপ থাকে। বাবা, তাহলে আপনি অনেক ব্যস্ত। হ্যাঁ, এমনিতে পালাকার যারা আছেন তাদের বিষয়ে আপনার কি, মানে তাদের কি অবস্থা? ওনারা ঘরে বসার মানুষ না। ওরা সবসময় যখন মানুষ নিয়ে খেলে প্রচুর টাকা কামাইলেও ওদের কাছে কিছু থাকে না। কেন, আপনি তো খারাপ নাই? না, আমি তো গরিব হালতে আছি। দেখেন না, আমার ঘরে কোনো টিন টুন নাই, বেতের বেড়া দিতেছি, এরপরে অন্য কোনো একটা বিল্ডিং তো আর উঠাইতে পারছি না। এখন আপনার ইচ্ছা কি? আমি বাড়ি চাই না, আমি গাড়ি চাই না, আমি এই দেশেরই পাগল একজন। আর এই মানুষের সাথে ভালোবাসা রাখা যেন মরতে পারি, এটাই আমার আশা। পোলাপান্ডে একটু শিক্ষিত করে দিয়ে যেতে পারি। সন্তানদের নিয়ে কি চিন্তা? সন্তানদের নিয়ে একটু চিন্তা যে আমি আর স্কুলে একটু শিক্ষা দীক্ষা যদি আমি দিতে পারি, তো ওদের একটা ব্যবস্থা। ওরা মুখ দিছে যিনি আহার দিবেন তিনি। তবে আমি একটু বাবা হইয়া একটু শিক্ষিত করার চেষ্টা। যে আয়োজন করছেন এটাও তো বিশাল ব্যাপার। গরিব মানুষই অনেক সময় বায়না বেশি করে। আচ্ছা, মধ্যবিত্ত পরিবারে অনেক সময় বায়না করে। দেখা গেল তাদের বাড়িতে একটা থাকার জায়গা নেই। এখন আমরা কোথায় থাকবো? এই হালকা একটা খেতা বেছায়া আর একটা শাল নিয়ে আমরা আর এইখানে শুয়ে থাকতে, তো এটা একটা কষ্ট না? এই কারণে চাই না যে আমরা যে কষ্টটা জড়াইছি, চাই না যে আমার একটা সন্তান এরকম কষ্ট করুক। যখন আমি পালা গানে অংশ করি তখন আমার চিত্ত বিনোদনে কাজ করতে হয়। যেমন এই রাজা, এই বাদশাহ, এই একজন রানী, মানে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে যায় আমার একটু সাজগুজ কইরা ওই মেয়েলি বেশটা রাখতে হয়। দিল ভাই, আপনারা আজকে যে পালাটা করতেছেন এটার নামটা কি? হরবোলা সুন্দরী। হরবোলা সুন্দরী।
শহরে বাচ্চা ছাড়িও ওই বাচ্চার ছেলে খালিদ আগে দুই করে বাবা বাড়িতে লাগিল। আচ্ছা আচ্ছা 12টি বছর তার পূর্ণ বয়সে স্কুলে পড়ে জাদু লেখাপড়া করে অল্প বয়সে মাল্যাণীর কন্যার সাথে বিয়ে করছে। ওই মাল্যাণীর সাথে তার প্রেম ভালোবাসা মায়ের কাঁধে আসিয়া খবর পৌঁছে যে মাল্যাণীর কন্যার সাথে বাদশার ছেলে প্রেম করছে। মা একদিন ডাক দেখ কইতাছে, বাবা রে খালি মা ওরে আমার জাদুমণি, মা 10 মাস 10 দিন আমি তোমাকে গর্ভে ধারণ করেছি। ও বাবা আমি তোমারে বিয়া করে আজকে আমার ফুটবল দেখলাম সেই করছেন সব। আচ্ছা আচ্ছা আমার ঠিক আছে। ওই বাচ্চা বলে মাগো আমি যাব পরিস্তান শহরে। ওই বাবা আমাকে তুমি বিদায় দেবে যাইতে আমার প্রাণ বন্ধুর দেশে। মায়ে কইতাছে ওরে বাবা, ও মা ওরে আমার জাদুমণি, মা বাবা 10টা না 5টা না একমাত্র নয়নের মণি হৃদয়ের ধনে কলিজার টুকরো, আমি তোমাকে বিদায় দেব না। ও মা কেন? মা ও তুমি আমাকে বিদায় দেবে না? না 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 দেবে না? না দেবে না? না জানো মা, আমি আত্মহত্যা করব। তুমি বিদায় দেন বাবা একটু। বিদায় দাও বিদায় দাও মা যাবো। বিদায় দাও আমার প্রাণের মাতা, মাতা গয়া প্রাণের মাতা, মাতা গয়া প্রাণ বন্ধুরতা লাশে গো যাব পরিস্তান শহরে গো প্রাণের মাতা, প্রাণের মাতা, মাতা গো। আরে মায়ে বলে শুনো বাবা বলি যে তোমারে পরিস্তানে যাইবাই আমি বিদায় দেব তোমারে। মইল না রে জাদু মানা করি মুরে, একা মায়ার একা সন্তার কুসানো শহরে। আচ্ছা যাও বাবা পরিস্তানে বিদায় দেব তোমারে। আরে বলদি মেন্দিগো বালা বাটি বাটি বলো না। আরে বলদি মেন্দিগো বালা বাটি বাটি আতর গলায় বসে এরকম আসরে বসে উপলব্ধি করাটার মধ্যে যে কি বিশাল আনন্দ, সেটা অ্যাটলিস্ট আমি এখানে বসে বুঝতে পারছি। আপনারা কতখানি বুঝতে পারছেন আমি জানি না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, আমি বরং পুরোটা অনুষ্ঠান শেষ করি। আর তার বলে সারি লোডিং ডিঙ্গার নামে আর
আরে মালি বাড়ির ঘাটে গিয়া দাখিল হইয়া গেল আস্তে ধীরে উইটা বাবা মালির কাছে গেল হেডিঙ্গা সারিল রে নানান ধরনের ডিঙ্গা